লোকসভা ভোটের আগেই রাম মন্দির তৈরির উদ্যোগ নিয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক, কিন্তু সেটা আর হয়নি। অভিযোগ, ভোটে হারার পর রাম মন্দিরের কথা ভুলে গিয়েছেন নিশীথ। এ নিয়ে সরব তৃণমূলের উদয়ন গুহ। অভিযোগ মানতে নারাজ বিজেপি। রাজ্য জুড়ে রামনবমী উদযাপনের প্রস্তুতি। এরই মাঝে অন্য ছবি কোচবিহারের দিনহাটায় অবহেলায় পড়ে নিশীথ প্রামাণিকের রাম মন্দির। দিনহাটার ভেটাগুড়ি, এখানে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি। মন্ত্রী থাকাকালীন কোচবিহারের 3 জায়গায় রাম মন্দির তৈরির উদ্যোগ নেন নিশীথ প্রামাণিক। কোচবিহার শহরে, মাথাভাঙা শহরে এবং ভেটাগুড়িতে। কোচবিহার এবং মাথাভাঙায় রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। ভেটাগুড়িতে রাম মন্দির তৈরির কাজ শেষ হয়নি। মন্ত্রীর উদ্যোগে মন্দির, এর জন্য রাজস্থান থেকে পাথর আনা হয়েছিল। সেই সব পাথর এখন পড়ে রয়েছে অবহেলায়। মন্দির তৈরিতেও যেন অবহেলা। স্থানীয়দের দাবি, 2023 সালের নভেম্বরে ভেটাগুড়িতে রাম মন্দির তৈরির কাজ শুরু হয়। কয়েক মাস পরে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা করে বিজেপি। তিনি জিততে পারেননি। ভেটাগুড়িতে রাম মন্দিরের কাজও শেষ হয়নি। মন্দির নিয়ে রাজনীতির অভিযোগে সরব তৃণমূল। যখন নির্বাচন থাকে তার আগের বছর ধুমধাম করে গণেশ পুজো হয়। নির্বাচন হয়ে যায়, ওই গণেশ ঠাকুর ওর বাড়ির খাটের নিচে ঢুকে যায়। ও শুধু মানুষকে মিথ্যে বলে না, ও ভগবানদের, দেবতাদেরও মিথ্যে বলে বা তাদেরও ভাওতা দেয়। বিষয়টা যেখানে যেখানে হওয়ার কথা বা যেখানে যেখানে পড়েছে মালপত্র, সেগুলো অবশ্যই হবে। উনি এখন বাইরে আসুক, উনি আসলে পরে সেটা উদ্যোগ নিয়ে প্রত্যেকে সবাই মিলে সেটাকে রাম মন্দির করা হবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে টিএমসিপি ও বিজেপির স্লোগান যুদ্ধ। আলিপুরদুয়ারে টিএমসিপির মিছিল আর বিজেপি অফিসের সামনেই সেই মিছিল গেলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশকে পৌঁছতে হয়। আলিপুরদুয়ারে টিএমসিপি ও বিজেপির স্লোগান যুদ্ধ। আলিপুরদুয়ারে টিএমসিপির মিছিল, বিজেপি অফিসের সামনে মিছিল গেলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ পৌঁছয়। দুটি ছবি দেখাচ্ছি আপনাদের। আলিপুরদুয়ারে একদিকে টিএমসিপির এই মিছিল, আর সেই মিছিল বিজেপি অফিসের সামনে গেলে উত্তেজনা ছড়ায়। টিএমসিপি এবং বিজেপির মধ্যে স্লোগান যুদ্ধ। আজকের এই আন্দোলন থেকে আমাদের একটাই দাবি, দেশের মানুষের স্বার্থে, খেটে খাওয়া গরিব মানুষের স্বার্থে এই ওষুধের ওপর যে মূল্য বৃদ্ধি সেটাকে খারিজ করতে হবে এবং পাশাপাশি স্বাস্থ্য বিমার উপর জিএসটি লাগু করে সেটাকে প্রত্যাহার করতে হবে। এটা যদি তারা না করে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে আমরা ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ আমরা কিন্তু যাব। মিছিলের উদ্দেশ্য কি তা জানি না, তবে পার্টি অফিসের সামনে এসে জয় বাংলা চিৎকার করছে। আমরাও জয় শ্রীরাম চিৎকার করছি। বিজেপি জিন্দাবাদ বলছি, ভারত মাতাকে জয় বলছি। তারপর ওরা সরে গেছে। ওদের কি উদ্দেশ্য নিয়ে মিছিল? ওদের নৈতিক অধিকার নেই। খড়গপুরে দিলীপের বাংলো বিতর্ক। রেলের বাংলো দখলের অভিযোগ তৃণমূলের। খড়গপুরে গেলে রেলের বাংলোয় দিলীপ। প্রাক্তন সাংসদের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ। তৃণমূলের অভিযোগ ওড়ালেন দিলীপ ঘোষ। মানুষকে পরিষেবায় অফিস বলেই দাবি দিলীপের। খড়গপুর রেল কোয়ার্টার, যখনই দিলীপবাবু ওখানে যান, এই 677 নম্বর কোয়ার্টারটায় দিলীপবাবু থাকেন। The said bungalow was allotted to Sri Tushar Kanti Ghosh and the allotment is expired on 31 March 2020. দিলীপবাবু 677 নম্বর কোয়ার্টার জবরদখল করে রয়েছেন। সেটাও কি ভগবান রামের ইচ্ছায়? দিলীপ ঘোষ কোনো জবরদখল করেনি, ওখানে অফিসের লোককে পরিষেবা দিতাম। ওদের লোকেরা পুরো খড়গপুর জবরদখল করেছে, বাড়ি তৈরি করেছে, এসি লাগিয়েছে, পার্টি অফিসের বোর্ড লাগিয়েছে। ওখানে কোনো বোর্ড লাগাইনি। যে রেলের ইমিউনিটি কমিটি হয় তার যে মেম্বার, তার নাম অ্যালট হয়। 3 বা 4 বার অ্যালট হয়েছে। লোকের পরিষেবার অফিসে ইউজ করে। ওখানে রাজনৈতিক পার্টির নয়, কিছু নয়। হ্যাঁ, রামের ইচ্ছায় তো হচ্ছেই তো। শিক্ষার চাকরি গেছে রামের ইচ্ছায়, 26-এ সরকার যাবে রামের ইচ্ছায়। আসি পরের খবরে। সরকারি জমিতে শিশু উদ্যান আর সেই পার্ক দখল করে বিক্রির ছক।
দুর্গাপুরে চাঞ্চল্যকর অভিযোগ জমির দালাল এবং প্রমোটারের বিরুদ্ধে। পার্কের একটি অংশে স্বাস্থ্যকেন্দ্র করতে চায় পুরসভা, আর সেই কাজেও বাধা দেওয়ার অভিযোগ। এ নিয়ে পুলিশে নালিশ দুর্গাপুর পুরসভার। এটা সরকারি জমি, টাঙানো রয়েছে বোর্ড, লেখা মিলন মন্দির শিশু উদ্যান, শিশুদের খেলার জন্য পার্ক। এই জমি দখল করে বিক্রির ছক। চাঞ্চল্যকর অভিযোগ দুর্গাপুরে। পাড়ারও কিছু দালাল এসেছিল, বললো যে এটা আমরা আমাদের জায়গা আছে, আমার বাবা এটা করে দিয়ে গেছে, এই করে দিয়ে গেছে, কিন্তু আমরা বললাম না এটা কিছু হবে না, এটা শিশু উদ্যানই হবে। তো শিশু উদ্যানে নিয়ে আমরা লড়ছি। তো আমরা সবসময় চাই যে সরকারি জায়গা জনগণের কাজে লাগুক। দুর্গাপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ড নতুন পল্লী মিলন মন্দির, এখানেই রয়েছে শিশু উদ্যান। এই জমিরই একটি অংশে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে চায় দুর্গাপুর পুরসভা। অভিযোগ, তা করতে বারে বারে বাধা দেয় জমির দালাল এবং প্রমোটার। থমকে যায় স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ। কিছু দালাল বলতে পাড়ারও আছে, বাইরেরও আছে, কোনো প্রমোটারও এসে বলছে যে আমরা জমিটা কিনেছি। তো সেই দালাল চক্রের বাধাতে স্বাস্থ্যকেন্দ্রটা হয়ে ওঠেনি। আমরা চাই এই জমিতে স্বাস্থ্যকেন্দ্র হোক। জমিটি কার নামে নথিভুক্ত জানতে চেয়ে ভূমি দপ্তরে চিঠি দেয় দুর্গাপুর পুরসভা। চিঠির উত্তরে তারা জানতে পারে এটা সরকারি জমি। এরপরেই দুর্গাপুর থানায় নালিশ জানায় পুরসভা। সরকারি জমিতে দালাল চক্র এসে এটা করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা যেহেতু চিঠি করেছি বিএলআরও স্যারকে, এবং বিএলআরও স্যার যথারীতি আমাদেরকে রিপোর্ট দিয়েছেন, রিপোর্ট ম্যাপ সমস্ত কিছু দিয়েছেন। হ্যাঁ, বিক্রি করার চক্রান্ত ছাড়া কি বলবেন, এটা বিক্রি করার জন্যই এটা করেছেন। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের দিকে নজর রাখা যাক। সেখানে হোস্টেল ছাড়ার নির্দেশে বিক্ষোভ, অবরোধ ছাত্রী এবং আবাসিকদের। লেডিস হোস্টেল খালি করার নির্দেশ, কিন্তু কি কারণে এই লেডিস হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হলো আরো ডিটেল আপনাদের জানাবো। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, কি কারণে হোস্টেল খালি করার নির্দেশ? বিকল্প কি চিন্তা ভাবনা করা হচ্ছে তাদের জন্য যারা এই বিক্ষোভ দেখাচ্ছে? দেখো, প্রথমত বলে রাখি, হোস্টেলের যে সিকিউরিটি গার্ড বা এই হোস্টেল চালাবার জন্য যে আর্থিক সংকট দেখা দিয়েছে, সেই কারণেই কলেজ পক্ষ ম্যানেজিং কমিটির সাথে মিটিং হয়েছিল। সেই ম্যানেজিং কমিটি এখানে বলেছে যে কলেজের হোস্টেল খালি করতে হবে ছাত্রীদের। কারণ যে ম্যানেজিং কমিটি রয়েছে তাদের বক্তব্য, মেয়েদের যে সিকিউরিটি গার্ড, সেই সিকিউরিটি গার্ড না থাকার কারণে তাদের নিরাপত্তার বিষয়টা একটা রয়েছে এবং আর্থিক বিষয়ে একটা সমস্যা রয়েছে। সেই কারণেই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। আর সেই পরিপ্রেক্ষিতেই ঝাড়গ্রাম শহরে এই ছাত্রীবাসের যে ছাত্রীরা রয়েছেন তারা এবং আদিবাসী সংগঠন ঝাড়গ্রাম 5 মাথা মোড়ে এসে বিক্ষোভ এবং অবরোধ করেন। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে প্রশাসন আশ্বাস দিয়ে সেই অবরোধ তুলে দেয়। ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছেন এবং প্রশাসনের তরফ থেকে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে যাতে এই যে সমস্যাটি রয়েছে, কারণ সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার সময় যাতে কলেজ ছাত্রীদেরকে তাদের হোস্টেল যাতে না ছাড়তে হয় বা তারা সেখানে যাতে থাকতে পারে তার ব্যবস্থা করার জন্য। আমরা আমাদেরকে হোস্টেলে থাকতে দিচ্ছে না, এই জন্য অবরোধ করছি। প্রিন্সিপাল আমাদেরকে বলেছেন আর থাকা যাবে না, জানি না উনি কারণ বলেন। আপনারা কতজন এই মুহূর্তে হোস্টেলে? 8 জন। আপনারা এখানে কতক্ষণ এই অবরোধ চালান? যতক্ষণ না জবাব দিচ্ছেন। আমাদের কলেজে সিকিউরিটি এজেন্সিতে ওই হোস্টেলে যারা থাকে 2 জন মহিলা সিকিউরিটি এজেন্সি আছেন, ওদের স্যালারি সংক্রান্ত ব্যাপারে একটু কমপ্লিকেশন হয়েছে। তো আমরা আমাদের প্রেসিডেন্ট মাননীয়া বিভা হাসদা মহাশয়া আছেন, ওনার সাথে কথা বলে আমরা ব্যাপারটা সলভ করছি। নিশ্চয়ই আমরা মেয়েদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যদি টেম্পোরারি ছাড়ে, কিন্তু ওরা যেহেতু ছাড়তে চায় না, তো আমরা চেষ্টা করছি ওরা যাতে থাকে এবং আমরা ব্যাপারটা ইমিডিয়েটলি সলভ করার চেষ্টা করছি।